হ্যালো গাইস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই যে আজকের রেসিপি আছে, নতুন রেসিপি শোল মাছ। দেখতে পাচ্ছ, জ্যান্ত কিন্তু। দেখো কি মানে ও কাটতে দিচ্ছে না, আর প্রচণ্ড লাফাচ্ছে, প্রচণ্ড। তো অনেক কষ্টর পর দেখো, মানে কোনো কিছু হাতিয়ে দিচ্ছে না, মানে এতটা জ্বালাচ্ছে। আর মাছটা এতটাই বড় ছিল, ধরার জন্য বিশাল ছিল। দেখতেই পারলে, মানে কোনো কিছু বড় মানে থামছিল না, মানে মাছটা কাটাই যাচ্ছিল না, এতটা পিছল। দেখতে পাচ্ছ, যে কাটতে যাবে আবার তখন আভাবে, মানে একটুর জন্য হাত কাটেনি। এই দেখো কাটছে, মানে খুবই কষ্ট করে মাছ কাটার, প্রচণ্ড পিছল। তো ওই যে একা একা সব দাঁড়া দাঁড়া কেটে নিচ্ছে, ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। একটু কম বল, ঠিক আছে? খেয়ে নেবে নাকি কামড়ে, এমন ভাব করিস? তো এই তো হচ্ছে উপরের দাঁড়াগুলো কাটছে। এই যে দেখো আঁশ ছাড়াচ্ছে। ও মা অনেক কষ্ট করে ধরেছিল, যেহেতু অনেক পিছল খাচ্ছিল তার জন্য। দেখো মাছটা ছাড়ানো হচ্ছে, মাছ পুরো হয়ে গেছে ছাড়ানো, আর মা ভালো করে ধুয়ে দেবে। সুন্দর করে চান করাচ্ছে। এই যে এবার কাটার পালা, এবার কেটে নেবে মাছগুলো, মাছটা কেটে নেবে। দেখো মানেও জলের মধ্যে ছিল তো, বালতির মধ্যে ছিল তো, ওই জন্য গায়ে সব রক্ত শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ, সব করে নিয়েছে, কেটে নেবে মাছগুলো এক এক করে। মাছ কাটা হয়ে গেছে। মাথাটা অনেক প্রচণ্ড শক্ত ছিল। মাছ পুরো কাটা কমপ্লিট। এবার ধুয়ে নেবে ভালো করে নুন দিয়ে, ভালো করে ধুয়ে নিচ্ছে মা। এই যে তো এই যে দুবার এবার ধুলো, তিনবার এবার ধোয়া হয়ে গেল এটা। কারণ ভালো করে পরিষ্কার করে ধুতে লাগবে। তো মাঝে মধ্যে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আর দেখাতে স্কিপ করে গেছি, এই মাছগুলো এক এক করে ভেজে নিতে হবে ভালো করে। এই পাচ্ছ মা একটা একটা করে দিয়েছে নুন হলুদ মাখানো। তো এবার মাছগুলো উল্টে দেবে। দেখো উল্টে দেবে মাছগুলো ভালো করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে একটা একটা করে। সম্পূর্ণ সব মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছে, টমেটো দিয়ে দিল, আলু দিয়ে দিল। আলুটা যেটা আগে ভাজতে দিল একটার জন্য, আলুটাকে দিয়ে দিল মা, ভালো করে নেড়ে চেড়ে নেবে। ও ওটা ভালো করে কষে গেলে দিয়ে দেবে মশলাটা দিতে পারছে, ভালো করে কষিয়ে নিয়েছে, ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা।
কালারটা কি সুন্দর এসছে। তো মশলাটাও খুব ভালো করে কষে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো খুব সুন্দর কষে গেছে, জল দিয়ে দিল। দেখো জলও দিয়ে দিয়েছে, জল দেওয়া হয়ে গেছে, ফুটে গেছে ঝোলটা। এবার কিন্তু মাছগুলো দিয়ে দেবো। দেখো তো মাছগুলো দিয়ে ভালো করে ফুটাতে হবে, ফুটিয়ে এই মাছটা আগে দিতে হয় কারণ ভালো টেস্ট লাগে। তো মাছ ফুটে গেলেই হয়ে গেলে আমার ভালো করে ফুটিয়ে নাও, আর গরম গরম ভাতের সঙ্গে খাও, সুন্দর লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক